যুদ্ধ জয় করে ফিরে এলেন সুনিতা উইলিয়ামস, কিন্তু এমনই একটা দিন ছিল যেদিন হাজারো চেষ্টা করেও একটা মেয়েকে বাঁচানো যায়নি। সেই দিনটার কথা মনে আছে? সুনিতাদের মতোই টান টান উত্তেজনা কিন্তু সেদিনও ছিল। 15 দিনের মহাকাশ সফর শেষে ফিরবেন নাসার মহাকাশযান, যে যানে রয়েছেন 7 মহাকাশচারী। তাদের অন্যতম কল্পনা চাওলা। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সেই নভোচারীর জন্ম হয়েছিল হরিয়ানাতে। সারা পৃথিবী কল্পনাকে এই নামে চিনলেও তিনি ছিলেন বাবা মায়ের আদরের মন্ত্র। মাত্র 42 বছরে শেষ হয়ে যায় জীবনের 31টি দিন মহাকাশেই কাটিয়েছিলেন। প্রথম সফল অভিযানের পরে দ্বিতীয় অভিযান শেষ করার সময় শেষ হয়ে যায়। সেদিন মহাকাশযানের সমস্ত সেন্সর একে একে অকেজো হতে শুরু করেছিল। রেডিও সিগন্যাল কাজ করছিল না সেভাবে। মরিয়া হয়ে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন সেই মিশনের কমান্ডার। তার ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন কন্ট্রোল রুমের আধিকারিকরা। তারপরে সব শান্ত হয়ে যায়। যোগাযোগ পুরোপুরি ছিন্ন হয়ে যায় কলম্বিয়ার সাথে। ছোটবেলায় সবেতেই তুখোড় ছিলেন কল্পনা। পড়াশোনায় সবসময় প্রথম দিকেই থাকতো না। ভালোবাসতেন কবিতা আর নাচ। সাইক্লিং এ ছিলেন ওস্তাদ। প্রতিটি দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান ছিল তার বাধা। ক্যারাটের চ্যাম্পিয়ন ছিলেন। হরিয়ানার মতন জায়গায় সংরক্ষণশীল পরিবারে বেড়ে উঠলেও চাপা ছিল না তার প্রতিভাও। যে বুধবার ভোর 3:27 সুনিতাদের নিয়ে ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করেছে স্পেসএক্স এর মহাকাশযান। এরপরই ক্যাপসুল থেকে হাসি মুখে বেরিয়ে আসতে দেখা যায় সুনিতাদের। ভোররাতে নাসা এই ঐতিহাসিক গোটা পর্বের লাইভ টেলিকাস্ট করেছে। হা করে দেখেছে বিশ্ববাসী। কেউ হেসেছে আনন্দে, কেউ কেঁদেছে আবেগে। সেই হাসি কান্নাতেই মিশেছিল 23 বছর আগের একটা দিনও। এর আগে 1986 সালে উৎক্ষেপণের 73 সেকেন্ডের মধ্যেই ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল নাসার মহাকাশযান চ্যালেঞ্জার। সেই ঘটনাও নাড়িয়ে দিয়েছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাকে। কলম্বিয়ার যে মহাকাশচারীরা সেদিন প্রাণ হারিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন রিক হাজব্যান্ড। তিনিই ছিলেন মহাকাশযানের কমান্ডার। ছিলেন পাইলট উইলিয়াম ম্যাককল, পেলোড কমান্ডার মিশেল অ্যান্ডারসন, আন্ডার রামান ডেভিড ব্রাউন ও লরেল ক্লার্ক। তাদের সঙ্গেই মহাকাশে বিলীন হয়ে যান ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর ও মহাকাশ বিজ্ঞানী কল্পনা চাওলাও। যেদের জোরেই পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। কল্পনা প্রমাণ করে দিয়েছিলেন নাসায় যোগ দিতে গেলে যে বিদেশি পড়াশোনা করতে হবে তার কোনো মানে নেই। কয়েক বছরেই স্বীকৃত পাইলট হয়ে ওঠেন। পরে নাসা রিসার্চ সেন্টারে ওভারসেট মেথডসের ভাইস প্রেসিডেন্টও হন। কল্পনাকেই সত্যি করেছিলেন কল্পনা নিজে। তার এই স্বপ্ন সফল করার উড়ান সারা দেশেই সামাজিকভাবে প্রান্তিক করে রাখা মেয়েদের স্বপ্ন দেখার ইচ্ছেটাকে এগিয়ে দিয়েছিল কয়েক ধাপ। আর সেই স্বপ্নকে পূরণ করলেন সুনিতা উইলিয়ামস, আরেক সাহসী কন্যা। প্রথম বাংলা ব্যুরো।